حمدا كما والعز القاهر على نعمه الصابرة ومنه الباطنة التي فضل نبينا على سائر الأنبياء وجعل في أمته محدثين خلفاء ومجتهدين علماء وفقهاء ومتعبدين أولياء وأصفياء له الأسماء الحسنى والصفات العليا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له جهنم وساءت مصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أكبر الكبائر الإشراك بالله وقتل النفس، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মুহররম মাসের 29 তারিখে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত স্থান, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার প্রিয়তম ঘর মসজিদে আসার বসার, জুমআর পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দ্বীনি আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে যতগুলো অধিকার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, যতগুলো হক দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে সর্বোচ্চ পর্যায়ের অধিকার, সর্বোচ্চ পর্যায়ের হক হচ্ছে জীবনের নিরাপত্তা পাবার অধিকার। প্রত্যেকটি ব্যক্তির নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সে যে কোনো ধর্মের হতে পারে, মুসলিম হোক, অমুসলিম হোক, ধর্মীয় হোক, বিধর্মী হোক, স্বজাতি হোক, বিজাতি হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবে যতগুলো অধিকার দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং অবশ্যম্ভাবী একটি অধিকার হচ্ছে আল্লাহ তাআলা তার জীবনের নিরাপত্তা দান করেছেন। এটা কোনো ধর্মেই, অপর ধর্মের হোক, নিজের ধর্মের হোক, এমনকি যার উপরে নিজের অধিকার মানুষ মনে করে, নিজ সন্তান, নিজ স্ত্রী, যেখানে তার পূর্ণ অধিকার সে মনে করে, সেখানেও এই অধিকার আল্লাহ তাআলা দেননি যে সে তার জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে।
নিরাপত্তাকে ধ্বংস করতে পারে, এই অধিকার আল্লাহ তাআলা তাকেও দেননি। এই জন্য ইসলামে মানুষের জীবনের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। এখানে বলা হয়নি মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, এই ধরনের কোনো কথা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ তাআলা বলেছেন মানব জাতি মাত্রই আল্লাহ তাআলা সম্মানিত করে সৃষ্টি করেছেন, তাকে আল্লাহ তাআলা অধিকার দিয়ে সৃষ্টি করেছেন, সে তার জীবনের নিরাপত্তা লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন কত সুন্দরভাবে আমাদেরকে বলে গিয়েছেন, বুখারী শরীফের 3166তম হাদিস, মান কাতালা নাফসান মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা। মুসলমানের কথা তো রয়েছে, মুমিনের কথা তো সেটা আছেই। অমুসলিম, বিধর্মী যে কোনো মুসলিম রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে আছে, জিম্মি হয়ে আছে, তার ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গিয়েছেন, যে ব্যক্তি কোনো মুআহিদকে, চুক্তিবদ্ধ কোনো ব্যক্তিকে, মুসলিম রাষ্ট্রে কোনো জিম্মিকে হত্যা করলো, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণ লাভ করবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকেও পাওয়া যায়, অথচ সেই ব্যক্তি যে মুসলমান হয়েও কোনো অমুসলিমকে, কোনো জিম্মিকে, কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো, সে জান্নাত লাভ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নাসাঈ শরীফের 4747তম হাদিস, মান কাতালা নাফসান মুআহিদান হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি কোনো মুআহিদকে, কোনো চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করলো, কোনো জিম্মিকে হত্যা করলো, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে মুসলমানের জীবনের নিরাপত্তাকে ধ্বংস করা তো দূরের কথা, অমুসলিমের জীবনের নিরাপত্তাকেও যদি কেউ বিঘ্নিত করে, বিঘ্ন ঘটায়, তাহলেও আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম ওয়াজিব করে দিবেন, জান্নাত হারাম করে দিবেন। এই কারণে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কে তাকে হত্যা করেছে, অন্তরক কোন ব্যক্তি, কেন এই ব্যক্তি নিহত হলো, তার কোন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পেলেন না। তল্লাশি করেও কাউকে পাওয়া যাচ্ছিল না, কেউ এর স্বীকৃতি দিচ্ছে না যে এই ব্যক্তিকে অমুক হত্যা করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার জীবদ্দশায় একজন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলো, তাকে হত্যা করা হলো। কেন তাকে হত্যা করা হলো, কে তাকে হত্যা করলো, তার অপরাধ কি ছিল, কিছুই জানা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তাবরানী শরীফের হাদিস, যে যদি সারা পৃথিবীর মানুষও অপরাধী হয়ে থাকে, সারা পৃথিবীর মানুষকেও এই একজন মৃত ব্যক্তি, একজন নিহত ব্যক্তির দায়ে তাদেরকে দায়ী করা হবে, তাদেরকে শাস্তি প্রদান করা হবে। সারা পৃথিবীর সকলেও যদি একজন ব্যক্তিকে হত্যা করে থাকে, তাহলে সারা পৃথিবীর সকলকে শাস্তি ভোগ করতে হবে। কত কঠোরতা, কত কঠোর বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। এটা তিনি নিজ থেকেই বলেননি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা যে আয়াত উল্লেখ করেছেন, সেই আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছিলেন। সূরা মায়েদার 32তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে অন্য কাউকে হত্যা করেনি, সে কোনো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করেনি, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, তার অন্যায় প্রমাণিত হয়নি, তাকে হত্যা করে ফেললো, তাহলে কেমন যেন কাতালান নাস জামিআ,
সারা পৃথিবীর সকল মানব জাতিকে সে হত্যা করে ফেলল। সারা পৃথিবীর সকল মানুষকে সে হত্যা করল। ওয়ামান আহইয়াহা, আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করলো, কোনো ব্যক্তির জীবন রক্ষা করলো, মৃত পায়, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হচ্ছে, এটা দেখে সে তাকে সেই হত্যা করা থেকে বাঁচাইল। ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ, সারা পৃথিবীর সকল মানুষের কেমন যেন সে জীবন রক্ষা করলো। তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, কেমন যেন সে সারা পৃথিবীর সকল মানুষকে সে হত্যা করে ফেলল। তাহলে বিষয়টা সাধারণ কোনো বিষয় নয়। বিষয়টাকে যতটা মামুলি আমরা মনে করি, যতটা হালকা আমরা মনে করি, এই বিষয়টাকে আমরা যতটা একেবারে স্বাভাবিক মনে করি, অথচ এটা সবচেয়ে বড় পর্যায়ের অস্বাভাবিক বিষয়। মানুষ মানুষকে কিভাবে হত্যা করতে পারে? একজন মানুষ আরেকজন মানুষকে মেরে ফেলতে কিভাবে পারে? অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে শিরকের পরেই মানব হত্যার বিষয়টি উল্লেখ করেছেন। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে মানব হত্যা করা, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মানব হত্যা করা। আল্লাহ তাআলার যে হক রয়েছে, হকুল্লাহ, আল্লাহর হকের মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা। আর হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হচ্ছে মানব হত্যা করা, মানুষকে অন্যায়ভাবে খুন করা, হত্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, বুখারী শরীফের ৬০৭১তম হাদিস, আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ। আকবারুল কাবাইর, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, আল্লাহ তাআলার সাথে শিরক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আর ওয়া কতলুন নাফস, এরপরে বলেন সবচাইতে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহের মধ্যেও সবচাইতে বড় গুনাহ হচ্ছে কোন মানুষকে হত্যা করা। তাহলে এটা সাধারণ কোনো বিষয় নয়, যাচ্ছে তাই কোনো বিষয় নয়, ইচ্ছা স্বাধীনতার কোনো বিষয় নয়, স্বেচ্ছাচারিতার কোনো বিষয় নয়। মনে চাইলো বাস গায়ে হাত তুলে ফেললাম, আইনকে নিজের হাতে তুলে নিলাম, যখন যেভাবে পারলাম আরেকজনের গায়ে হাত তুলে দিলাম। আজকে সমাজের পরিস্থিতি এতটাই সাধারণ পর্যায়ে চলে গিয়েছে, ঘরে ঘরে এই পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে। আজকে আমাদের সমাজের কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? আজকে বাবাকে গাছের সাথে পিটিয়ে হত্যা করা হচ্ছে, মায়ের উপর জুলুম করা হচ্ছে, বাবা মায়ের পরকীয়ার বলি হচ্ছে নিষ্পাপ শিশু। সমাজের মধ্যে এই পরিস্থিতি, সম্পদ নিয়ে মারামারি সেজন্য শেষ করে ফেলছে, এটাকে কোনো বিষয়ই মনে করছে না। জনসম্মুখে মানুষকে শেষ করে দেয়া হচ্ছে, মানুষের উপর পাথর মেরে নৃশংসভাবে মধ্যযুগীয় কায়দায় মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে। আমরা যে জাহিলিয়াত থেকেও আরো কঠিন পর্যায়ের জাহিলিয়াতে পৌঁছেছি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, কিন্তু সেই সময় সবচেয়ে বড় অপরাধ ছিল তারা অন্যায়ভাবে তারা নিজেদের কন্যা সন্তানকে হত্যা করত, তাদেরকে জীবন্ত মাটি চাপা দিত। এটাকে সবচাইতে বড় অপরাধ মনে করা হতো। আর বর্তমান আমাদের সময় শুধুমাত্র নিষ্পাপ সন্তানই নয়, বৃদ্ধ মাতা পিতা হতে শুরু করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে শেষ করে দিচ্ছে। এটাকে কোনো বিষয় মনে করতেছে না, এক সাধারণ বিষয় মনে করতেছে। এরপরে বিষয়টা এতটাই গড়িয়েছে, এখন ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে, ধর্মীয় যে স্থাপনাগুলো রয়েছে, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোও এই ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছে। আমি জানি না কেন এগুলি হচ্ছে। আজকে মসজিদ মাদ্রাসাগুলোর মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মাদ্রাসার ওয়াশরুমের মধ্যে বাচ্চার লাশ পাওয়া যাচ্ছে,
এখন সেটা কি সেখানে গিয়ে সে আত্মহত্যা করেছে, নাকি সেটাকে তাকে হত্যা করার পরে সেখানে ঝুলিয়ে রেখেছে, কেউ জানে না। মসজিদের 3 তলার মধ্যে বাচ্চার লাশ পাওয়া যাচ্ছে, ইমাম মুয়াজ্জিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। মসজিদের খতিব সাহেবের আলোচনা তার পছন্দ হয় নাই, জায়নামাজের মধ্যে ছুরি নিয়ে এসে তাকে শেষ করে দিল, হসপিটালে নেওয়ার পরে সে মৃত্যুবরণ করল। এগুলি কি হচ্ছে, কেন এগুলি হচ্ছে? বক্তার মাহফিলে বক্তার কথা পছন্দ হয় নাই, উনি রাজনীতির উপরে আলোচনা করছে, ওনাকে হত্যা করে দেওয়া হলো। কেন এগুলি কি হচ্ছে, কেন আমাদের সমাজে এগুলি হচ্ছে? মানে এতটাই মামুলি কেন আমরা মনে করছি, এতটাই এইটাকে স্বাভাবিক কেন মনে করছি? আমার মন চাইলো আমি একজনকে শেষ করে ফেললাম। ভাবখানা এমন, দেশে কোনো ধরনের আইন কানুন, দেশে কোনো ধরনের বিচার ব্যবস্থা নেই, কোনো ধরনের কোনো কিছু নেই। আমার বিচার আমাকেই করতে হবে, অতএব আমাকেই এর দায় নিতে হবে। ভাবখানা এমন আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে, অথচ এটা কত বড় অপরাধ আমরা করে যাচ্ছি, কত বড় গুনাহের কাজ আমরা করে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস আজকে মনে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, কিয়ামতের আগে উম্মতের এমন অবস্থা হবে যে নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হয়েছে, আর হত্যাকারী ব্যক্তিও জানবে না যে আমি কেন তাকে হত্যা করলাম। কিয়ামতের আগে এমন পরিস্থিতি সৃষ্টি হবে। আজকে মানুষকে শেষ করে দিচ্ছে, সে জানে না সে কেন তাকে হত্যা করছে। নিজের দলের বলি হচ্ছে নিজের দলের মানুষ। কত কঠিন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সমাজের। ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে, অর্থের লোভে, নারী লিপ্সার কারণে আজকে সমাজের পরিস্থিতি এমন হচ্ছে যে মানুষ হত্যা করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে। ক্ষমতার বলি, পয়সার বলি, পরকীয়ার বলি, গুনাহের কাজের বলি, নাফরমানির বলি হচ্ছে এই ধরনের মানুষগুলো। নিরপরাধ মানুষগুলোকে শেষ করে দেয়া হচ্ছে। অপরাধ হলেও তার অপরাধ প্রমাণিত হতে হবে, এরপরে তাকে বিচার করা হবে। কিন্তু অপরাধ প্রমাণ করার আগেই আপনি আমি নিজেই তাকে হত্যা করে ফেললাম, আপনি আমি নিজেই তার নিজ হাতে তার হত্যার দায়িত্ব নিয়ে নিলাম, এটা কখনোই শরীয়ত সম্মত নয়। আপনাকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে এর বিচার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 151তম আয়াতে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বি শাইআ ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, তাআলাউ, আসো তোমরা, আতলুমা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন এই বিষয়গুলো আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাই, তোমাদেরকে বর্ণনা করে শোনাই। আসো তোমাদেরকে আমি শোনাই। আল্লাহ তুশরিকু বি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করবে না, শিরক করবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যে সকল নফসকে হত্যা করা হারাম করেছেন, সেটা একটা প্রাণীও হোক না কেন, একটা অবলা প্রাণী হোক না কেন, যেই প্রাণীকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, তাকে অন্যায়ভাবে হক ছাড়া, অধিকার ছাড়া তুমি তাকে হত্যা করতে পারবে না, এটা তোমার জন্য হারাম। আল্লাহ তাআলা বলে দিলেন, যাও তাদেরকে ডেকে তুমি ঘোষণা দিয়ে দাও। বিদায় হজের ময়দানে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, নাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে কাবার দিকে দৃষ্টিপাত করেছিলেন। কাবা ঘরের দিকে তিনি তাকালেন, তাকানোর পরে কি বললেন? ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এরপরে বললেন, মা আতয়াবাকা ওয়া মা আতয়াবা রিহুক, বললেন, হে কাবা, তোমার সুঘ্রাণ কতই না উত্তম, তুমি কতই না সুন্দর, তোমার সুঘ্রাণ কতই না উত্তম। ওয়া আ'যামা হুরমাতাক, হুরমাতুক, এবং তোমার হুরমত, তোমার মর্যাদা কতই না বেশি, তোমার মর্যাদা, তোমার সম্মান কতই না বেশি, তোমার সুঘ্রাণ কতই না সুন্দর, তোমাকে দেখতে আল্লাহ তাআলা কতই না প্রাণপ্রিয় করে সৃষ্টি করেছেন, তোমাকে দেখতে কতই না ভালো লাগে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান মিনকি,
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন মুমিনের সম্মান, মর্যাদা, তার রক্ত তোমার চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি, বেশি মূল্যবান। কাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কতই না মর্যাদাবান, কতই না দামি, কিন্তু তোমার চেয়েও দামি আর মূল্যবান হচ্ছে, সম্মানিত হচ্ছে একজন মুমিনের রক্ত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা জাআলাকা হারামান ওয়া হাররামা মিনাল মুমিনি মা লাহু ওয়া দামাহু ওয়া ইরদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাকে হারাম করেছেন, তোমাকে সম্মানিত ঘোষণা করেছেন, আর আল্লাহ তাআলা নিঃসন্দেহে প্রত্যেকটি মুমিনের সম্পদ, তার রক্ত এবং তার সম্মান, ইজ্জত, আবরুকেও হারাম করেছেন। জান, মাল, ইজ্জত, মুমিনের জীবন, মুমিনের সম্পদ এবং মুমিনের ইজ্জত, আবরু, এই তিনটিকে আল্লাহ তাআলা অপর মুমিনের জন্য হারাম করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছেন, কিন্তু হে কাবা, তুমি শুনে রাখো, তোমার চেয়েও একজন মুমিনের মর্যাদা, একজন মুমিনের রক্তের মূল্য বেশি। তাহলে চিন্তা করে দেখুন, আমরা একজন মুমিনের রক্ত নিয়ে হোলি খেলছি, মুমিনের রক্ত নিয়ে আমরা কি করছি? সে একজন মুসলমান, তাকে শেষ করে দিচ্ছি। চিন্তাও করছি না যে কিয়ামতের ময়দানে আমার কি পরিস্থিতি দাঁড়াবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সকল ইবাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব হত্যার বিচার করবেন। আল্লাহ তাআলার হকের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব গ্রহণ করবেন, আর বান্দার হকের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানব হত্যার বিচার করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন বুখারী শরীফের 6357তম হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের ময়দানে মানুষের মাঝে সর্বপ্রথম যে বিচার হবে সেটা হচ্ছে রক্ত ঝরাবার হিসাব। রক্ত ঝরার বিচার করা হবে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে। তো প্রত্যেকটি রক্তের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে, আমি কার রক্ত ঝরাচ্ছি, কেন ঝরাচ্ছি, কিয়ামতের ময়দানের পরিস্থিতি কি দাঁড়াবে। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। সূরা নিসার 93তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোন মুমিনকে যদি কেউ হত্যা করে, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে কেউ যদি হত্যা করে, তাহলে তার পরিস্থিতি কি দাঁড়াবে। ফাজাযাউহু জাহান্নাম, তার জাযা, তার পুরস্কার, তার বিনিময়, প্রতিদান হবে জাহান্নাম। সে নিশ্চিত জাহান্নামে প্রবেশ করবে। খালিদান ফিহা, জাহান্নামে সে চিরস্থায়ী হবে। শুধু জাহান্নামে প্রবেশ করবে না, জাহান্নামে সে চিরস্থায়ী হয়ে যাবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত থাকবেন, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত থাকবেন। ওয়া লাআনাহু, আল্লাহ তাআলা তার উপর অভিসম্পাত করবেন, আল্লাহ তাআলা তার উপরে অভিসম্পাত করবেন। এক হত্যার কারণে কত বিপদ নিজের উপরে নিয়ে আসছি, চিন্তা করছি। আল্লাহ তাআলার অভিশাপ, নবীর অভিশাপ, চিরস্থায়ী জাহান্নামী হওয়া, আল্লাহ তাআলার গজব নাজিল হওয়া। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা তার জন্য কঠিনতম শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র এই ধরনের শাস্তির বিষয়টি উল্লেখ করে ক্ষান্ত হননি। আল্লাহ তাআলা বলেছেন তাদের শাস্তি হবে দ্বিগুণ, অন্যদের শাস্তি হবে এক গুণ, আর তাদের শাস্তি হবে দ্বিগুণ। কারণ আল্লাহ তাআলা তাকে অভিসম্পাত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে অভিশাপ দিয়েছেন। ইউবাআতু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। সূরা ফুরকানের 69তম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার আযাবকে দ্বিগুণ করে দিবেন, আল্লাহ তাআলা তার শাস্তিকে দ্বিগুণ করে দিবেন কিয়ামতের ময়দানে, এবং তাকে অপমানজনক শাস্তির সম্মুখীন হতে হবে। এবং এই যে শাস্তি আল্লাহ তাআলা দিবেন, সেই শাস্তির ব্যাপারটি কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যেও রয়েছে, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুমিন। কত কঠিন বিষয়,
মানব হত্যার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসগুলো যদি কেউ পাঠ করে, যদি কেউ অধ্যয়ন করে, তার পক্ষে সম্ভব হবে না সে অন্য কারো উপরে হাত তুলতে পারে। আমার মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কোনো ব্যক্তিকে হত্যা করা, কোনো মুসলমানকে হত্যা করার চেয়ে আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নগণ্য, তুচ্ছ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, সারা পৃথিবী লয় হয়ে যাক, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহ তাআলার কাছে তেমন কোনো বড় বিষয় নয়। এর চেয়েও বড় বিষয় হচ্ছে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে চিন্তা করে দেখুন, সারা পৃথিবীর চেয়েও আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের মূল্য বেশি। এজন্য এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত কঠিনভাবে গ্রহণ করতে হবে, চিন্তা করতে হবে যে কিয়ামতের ময়দানে আমার কি পরিস্থিতি দাঁড়াবে, আমার কি কঠিন পরিস্থিতি দাঁড়াবে, আমি যে মানুষকে হত্যা করছি এর পরিস্থিতি কি দাঁড়াবে, আমার তওবা কবুল হবে কিনা। এর উপরে বহু হাদিসও রয়েছে যে তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে। মুসলিম তো দূরের কথা, অমুসলিমকেও হত্যা করতে নিষেধ করা হয়েছে, জিম্মিকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, চুক্তিবদ্ধ কাফিরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে। সেখানে মুসলিম তো প্রশ্নই আসে না। তাহলে আমরা যে আজকে যে এই ধরনের গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, গুপ্ত হত্যা লিপ্ত হচ্ছি, অপরের মাধ্যমে হত্যা করাচ্ছি, হয়তো নিজে করছি না কিন্তু লোক লাগিয়ে তারপরে তাকে শেষ করে দিচ্ছি, সামান্য 2 টাকার কারণে, সামান্য কোনো কিছুতে বাধা দেওয়ার কারণে। কোথাও চাঁদা তুলতে গিয়েছে, সেখানে তাকে বাধা প্রদান কেন করা হলো, সে কারণে তাকে শেষ করে দেওয়া হলো। তো এটাকে আমরা এতটা সাধারণ কেন মনে করছি? এই মানুষকে মেরে ফেলা, এটাকে আমরা কেন এতটাকে স্বাভাবিক মনে করছি, মামুলি কেন মনে করছি? কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি দাঁড়াবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাখ্যাও আমাদের সামনে দিয়ে গিয়েছেন। মুসনাদে আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 3029তম হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক কাতিল, প্রত্যেক মাকতুল সে তার কাতিলকে নিয়ে উপস্থিত হবে। প্রত্যেক নিহত ব্যক্তি তাকে হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে। কিভাবে? নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার চুলের অগ্রভাগ এবং তার মাথা তার হাতে ধরে এরপরে সে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যে তাকে হত্যা করেছিল, হত্যাকারীর চুলের অগ্রভাগ এভাবে ধরে, মাথা এভাবে ধরে তারপরে উপস্থিত হবে। ওয়া আওদাজুহু তাশখাবু দামান, এবং সেই হত্যাকারীর কণ্ঠনালী থেকে রক্ত ঝরতে থাকবে, হত্যাকারীর কণ্ঠনালী থেকে রক্ত ঝরতে থাকবে, তার মাথা এইভাবে ধরে সেই নিহত ব্যক্তি চলতে থাকবে এবং সে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, সাল হাযা, আপনি একে জিজ্ঞেস করুন, ফাফিমা কতালানি, সে কেন পৃথিবীতে আমাকে হত্যা করেছিল, সে দুনিয়াতে কেন আমাকে হত্যা করেছিল, আপনি তাকে জিজ্ঞেস করুন। হাত্তা ইগনিহি মিনাল আরশ, এইভাবে সে বলতে বলতে আরশের কাছে চলে যাবে। নিহত ব্যক্তি এভাবে বলতে বলতে আরশের কাছে চলে যাবে, সে পৃথিবীতে আমাকে হত্যা করেছিল, কেন হত্যা করেছিল, কি কারণে হত্যা করেছিল, এর পেছনে কি কারণ ছিল। তো চিন্তা করে দেখুন কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি দাঁড়াবে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলোর ক্ষেত্রে সতর্ক হতে হবে। একজন মানুষকে হত্যা করে দেওয়া, কোনো কারণ ছাড়া, কোনো বিষয় ছাড়াই কারো জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করা, যেটাকে হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে বলেছেন, বিভিন্ন সময়ে বলেছেন, মানুষের মর্যাদার বিষয়ে উল্লেখ করেছেন, মানুষের ইজ্জত, মানুষের আব্রু, মানুষের সম্পদ, মানুষের রক্ত, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল হারাম করে দিয়েছেন। অথচ আজকে আমাদের অবক্ষয় এই পর্যায়ে পৌঁছেছে, আমাদের সামাজিক পরিস্থিতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এই অপরাধটা এতটাই স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে যে কোনো ব্যক্তি যে কারো উপর হাত তুলে দিচ্ছে। এই অবক্ষয় কেন হচ্ছে? আজকে সন্তান তার মা বাবাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমাদের পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে? একটা সন্তান
যার এখনো বুঝের বয়স হয়নি, সে তার মা বাবাকে প্রতিপক্ষ করে দিচ্ছে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে। আফসোস হতে হয়, মরে যেতে ইচ্ছা করে আজকে সমাজের এই ধরনের পরিস্থিতি দেখে। লজ্জায় নিজেকে মনে হয় যে এই পৃথিবীতে কেন বেঁচে আছি। এটা কেন দেখতে হলো যে একটা সন্তান সে তার মা বাবাকে তার কাঠগড়ায় দাঁড় করালো, সে তার প্রতিপক্ষ করে দিল। এটা কেন দেখতে হলো? একজন মা সে পরকীয়া লিপ্ত হলো আর তার সন্তান সেটা দেখে ফেললো, সেই কারণে তাকে শেষ করে দিল। এটা কেন দেখতে হলো? কেন দেখতে হলো? আজকে বৃদ্ধ বাবাকে গাছের সাথে লাগিয়ে তাকে মারতে মারতে শেষ করে দেওয়া হলো। একটা মানুষের মাথার উপরে পাথর দিয়ে তাকে একেবারে সেই মধ্যযুগীয় কায়দায় তাকে নির্মমভাবে দুর্ধর্ষভাবে তাকে হত্যা করা হলো। কেন এটা দেখতে হলো? সমাজের পরিস্থিতি এতটা কঠিন পর্যায়ে কেন গেল? মানুষের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমাদের মধ্যে পাশবিকতা, নারকীয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদের নারী ছেড়া দনের প্রতিও আমাদের ভালোবাসা নেই। আমাদের জন্মদাতা পিতা, জন্মদাত্রী মায়ের প্রতিও আমাদের ভালোবাসা নেই। নিজেদের অবৈধ সম্পর্ক, নিজেদের প্রেমের সম্পর্ক রক্ষার্থে মাকে শেষ করে দিচ্ছি, বাবাকে প্রতিপক্ষ করছি। মানে আমাদের সমাজের পরিস্থিতি এমন পর্যায়ে কেন চলে গেল? কেন আমাদের এই পরিস্থিতি সৃষ্টি হলো? এই জন্যে আমাদের এই সমাজের অবস্থা থেকে যদি আমাদের উত্তরণ হতে হয়, তাহলে আমাদেরকে ইসলামের প্রত্যেকটি বিষয়ের দিকে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে বিষয়গুলো বলেছেন, এগুলোর দিকে আসতে হবে। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, পৃথিবীর কোনো মতবাদ, পৃথিবীর কোনো ইজম, এই জাতীয় কোনো বিষয়ের মধ্যে গেলে কোনোদিন এগুলো সমাধান হবে না। সারা পৃথিবী আজকে বহু বছর যাবৎ সমাধান করার চেষ্টা করে আসছে, কিন্তু পৃথিবীতে কেউ কোনো সমাধান পেশ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রিপশন পেশ করেছেন, সেই প্রেসক্রিপশনই একমাত্র সমাধান। পৃথিবীর অন্য যত প্রেসক্রিপশন আছে, কোনো সমাধান এর মধ্যে নেই। কারণ এমন সকল সমাধান আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে যেগুলোর মধ্যে বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া সেটাও অপরাধ হিসেবে বিবেচিত। বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এটা করা যাবে না। এটা যদি কোনো বিচার করেও কাউকে মৃত্যুদণ্ড দেওয়া না যায়, এই আইন যদি কোনো দেশে বাস্তবায়ন হয়, তাহলে সেই দেশে তো হত্যা আরো বৃদ্ধি পাবে। যেখানে হত্যাকাণ্ড বা ফাঁসির রায় কার্যকর হয় যেই দেশে, সেই দেশের পরিস্থিতি যদি এমন হয়, তাহলে যেই দেশে ফাঁসির রায় কার্যকর হওয়াটা আইনগতভাবে অপরাধ হবে, কোনোদিন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এমন আইন যদি কোনো দেশে হয়, তাহলে সেই দেশে তো মৃত্যু আরো বেড়ে যাবে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিসাসের মধ্যে রয়েছে তোমাদের হায়াত, তোমাদের জীবন, যদিও তোমাদের বুঝে না আসে, যদিও তোমাদের সেই জ্ঞান না হয়। আল্লাহ তাআলা কিসাসের মধ্যে তোমাদের সজীবতা, তোমাদের প্রাণ সঞ্চার রেখে দিয়েছেন। ইন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। নফসের বদলে নফস, নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, মুখের বদলে মুখ। ইসলাম যেভাবে শরীয়ী পদ্ধতিতে শাস্তির ব্যবস্থা রেখেছেন, এই ব্যবস্থা যতদিন পর্যন্ত গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত সমাধান হবে না। এগুলো কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে মানবতার কারণে যদি এমন ধরনের কোনো কিছু হয়, তাহলে সেই দেশের পরিস্থিতি আরো কঠিন থেকে কঠিন পর্যায়ে, আরো জাহিলিয়াতের অতল গহ্বরে আমরা চলে যাব। এটাকে আরো স্বাভাবিকভাবে মানুষ গ্রহণ করে নেবে। না হয় আজকের মানুষ প্রকাশ্যে জনসম্মুখে একজন আরেকজনকে এভাবে শেষ করে দিতে পারে না, প্রকাশ্যে এইভাবে এই ধরনের অপরাধে লিপ্ত হতে পারে না, এটা হয় না। সেজন্য আমাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে, ইসলামের বেসিক জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। কোরআন সুন্নাহে একজন মানুষের জন্য যতটুকু জ্ঞান অর্জন করা ফরজ ঘোষণা করেছে, কমপক্ষে ততটুকু ইলম আমাদেরকে অর্জন করতে হবে।
যদি কতটুকু ইলম আমাদের অর্জন হয়, যদি আমরা সেই বিষয়গুলো জানি, তাহলে অবশ্যই আমরা জানবো যে একজন মানুষের জীবনের রক্তের মূল্য কতটুকু, একজন মানুষের ইজ্জতের মর্যাদা কতটুকু, একজন মানুষের সম্পদের মর্যাদা কতটুকু বিস্তর কোরআন সুন্নাহে রয়েছে। কিন্তু এই ভয়, এই তাকওয়া, এই খওফ খশিয়াত অন্তরের মধ্যে না থাকার কারণে আজকে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন সুন্নাহের উপর পরিপূর্ণ অধিষ্ঠিত থাকার এবং আমল করার তৌফিক দান করেন। সকল ধরনের জাহিলিয়াত থেকে, সকল ধরনের অপরাধ আর নাফরমানি থেকে আমাদেরকে, আমাদের দেশের জনগণকে, আমাদের দেশকে, সকলকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, দ্বীনের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করেনি সুন্নত করে নেই, যারা সুন্নত করেনি সুন্নত করে নেই। তার সমস্যা একটা আসলে হবে।